আমার ভাইয়েরা, রাজত্ব চালানোর জন্য কিছু বাহিনীর দরকার আছে না নাই? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, গোয়েন্দা ইত্যাদি ইত্যাদি দরকার আছে না নাই? বাংলাদেশের র্যাবের মতন না, তারা গুম করছে। হ্যাঁ, মানুষের অধিকার খর্ব করেছে পুলিশ, এমন ভাবে গুলি করছে, মানুষ এমন খেপা খেপছে, বাংলাদেশে কোনো থানা অক্ষত নাই, টিন শুদ্ধ খুলে ফেলেছে। জয়দেবপুর থানার ওসি কয়, হুজুর বাঁচান। আমি এত দূরে থেকে বাঁচান কেন? বাঁচানের মালিক আল্লাহ। কয় টিন খুলতেছে, আমার ফাইলে মাইরি নেই। ওসিটা বড় ভালো, কাউরে অ্যারেস্ট করে নাই, গুইরা গেড়ে আয় কইতো সার হাই না, তুই হ্যাকমত করতো। ওখানের এক লোক দিয়া ফোন করে তার উদ্ধার করে দিচ্ছে, কাফাইসা পাঠায় দিচ্ছে, আর কিচ্ছু হয়নি। পুলিশ যদি জনগণের টাকা খেয়ে জনগণের উপর নির্যাতন করে, আর জনগণ যদি খেপে, তাহলে পুলিশের 12টা বেজে যায়। কথা কয় না? এই 24-এর গণ অভ্যুত্থান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ পুলিশের উপর কেমন খেপা আছে। আমার ট্যাক্সের টাকাটা বেতন খাস, আবার আমারে গুলি করস, শিখাই দিছে। এখন পুলিশ দেখলে সালাম আলী দে, আসসালাম আলাইকুম। আগে ঘাটটা তারা করে কইতো, হুজুর কইতেছে। আমিও কইতাম ওয়াজ দিয়েছি। কোথায় গেছিলেন? যেখানে গেছি ওখানে নাম কইছি। এখন আর ওগুলি দেখে না, ভিতরে বাতি জ্বালায় দিলে যদি টুপি মাথায় দেখে, কয় টুপি ওলারা দেশ চালাইব। এখন আর টুপি ওলাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আসসালামু আলাইকুম হুজুর, দোয়া কইরেন। আমরা তো সৎ থাকতে পারি, ঘুষ খাসকে তাদেরকে ঘুষ খাইতে কইছে কে? বেতনে না পোষালে বেতন বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু ঘুষ খাওয়া যাবে? ঘুষ বাংলাদেশে আছে না নাই? সুদের ব্যবসা করা যাবে না, সুদ বাংলাদেশে আছে না নাই? জানা ব্যভিচার করা যাবে না, জানা ব্যভিচার বাংলাদেশে আছে না নাই? জুলুম নির্যাতন করা যাবে না, জুলুম নির্যাতন বাংলাদেশে আছে না নাই? এগুলির অবসান হবে আল্লাহর কোরআনের শাসন যদি কায়েম হয়, নবীজির সুন্নতের একটি নমুনা সমাজে যদি প্রতিষ্ঠিত হয়। এজন্য আমাদের স্লোগান হতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? কোরআন আসতে সবার জন্যই শান্তি। যেমন কোরআন দিয়ে নামাজ পড়ি, নামাজের শান্তি না অশান্তি? আমার ভাইয়েরা, নামাজের শান্তি না অশান্তি? বলিলাম তো আপনাদের কাছে, বললাম নিচে নেন গা, নিচে একটু উপরে উঠান। বলি উপরে উঠাইলে আজকে দিল খুলে ওয়াজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিল খুলে ওয়াজ করবো। এলাকার মানুষ যাতে কয় যে বরকত আজকে দিল খুলে ওয়াজ করছে, এমন একটু ওয়াজ করবো ইনশাআল্লাহ। একটু জোরে জোরে আওয়াজ করেন। নামাজের শান্তি না অশান্তি? নামাজ কোরআন দিয়ে পড়ি, এই জন্য নামাজের শান্তি। এক কথায় বলে দেয়, কোরআন দিয়ে যদি সমাজ চালাতো, সমাজও শান্তি হতো। নামাজের ইমামতি করে একজন আলেম, সমাজের ইমামতিতে যদি আলেম আসতো, সমাজে ঠিক তেমন শান্তি হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে যিনি ইমাম, তাকে সমাজের ইমাম বানায় দেন। জোরে জোরে কোন আমিন। এই জন্যে ইমামতিটা আলেমদের কাছেই থাকতে হবে। যত বড় জামাত হোক, যদি 10 লাখ 20 লাখ লোক হয়, যেমন গত 27 তারিখ কক্সবাজার পেকুয়ায় মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে 15 লাখের মতো লোক হয়েছে। 5000-এর অধিক হয়েছে ক্যামেরা, মিডিয়া। ওখানে যিনি ইমামতি করেছেন তিনি আলেম। কথা বলে না? যিনি নামাজ পড়িয়েছেন তিনি আলেম। আলেমের মর্যাদা বেশি না কম? কোন মন্ত্রী এমপির এত মর্যাদা না, কারণ আলেম আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তার মর্যাদা দিয়েছেন, তার ভিতরে আল্লাহর কালাম আছে। কথা কোন ঠিক কি ঠিক না? এজন্য নবীজি বলেছেন, কোন আলেমান আলেম হও, আও মুতাআল্লিমান আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। এটাও যদি না পারো, আও মুস্তামিআন আলেমদের মজলিসে বসো, আলেমদের কথাবার্তা শোনো। তাও যদি না পারো, মুহিব্বান আলেমদেরকে ভালোবাসো। লা তাকুন কামিসান 5 নম্বরে যেও না, ফাতুহলিক তাহলে ধ্বংস হয়ে যাবে। এজন্য আলেমদের সাথেই থাকতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। যারা আলেমদেরকে মহব্বত করবে তারা আল্লাহর জান্নাতে যাবে। এখন বলেন তো, আলেমদেরকে মহব্বত করতে রাজি আছে কিনা? কারা কারা রাজি? হাতটা তুলে আমার আল্লাহকে দেখা।
লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমি যদি লাখপুর আসি, নাসির ভাইয়ের সাথে দেখা হয়, জোর করে নিয়ে চা খাওয়ায়, এখানে 5-10 টাকা খরচ হয়, কিন্তু এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কথা কনটাকে সিরাজ ভাই ডাক দেয়, মোফাজ্জল ভাই ডাক দেয়, যাদের সাথে দেখা হয়, যে বাদল ভাই আজকে মনে আসেনি, মাহফিলে আসলেই ডাক দেয়। এটা হলো মোহাব্বত। আপনি যাকে মোহাব্বত করবেন তার সাথেই হবে কিয়ামত। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে হবে কিয়ামত। কোন আলেম জাহান্নামে যাবে না। আপনি যদি আলেমকে ভালোবাসেন, আলেমের সাথে যদি আপনি ওঠেন, আলেমের সাথেই জান্নাতের কাতারে শামিল হবেন। আল্লাহ কবুল করে নেন, জোরে জোরে কোন আমিন। আমার ভাইরা, সুলাইমান নবী রাজত্ব চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী গঠন করে দিয়েছেন। তার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, র্যাব, গোয়েন্দা, এনএসআই, ডিজিএফআই যা লাগবে সব বানিয়ে দিয়েছেন কে? আরেকটু আসতে কর, কে? যারা বাহিরে দাঁড়িয়েছ, ভিতরে কি মজা বুঝবা না? বাহিরে শুধু শয়তানে তোমাদেরকে খোঁচা দিবে, আর ভিতরে আসো রহমত পাওয়া যাবে। আমরা রহমতের পক্ষে না শয়তানের পক্ষে? রহমত না শয়তান? এই জন্য রহমতের পক্ষে থাকার তৌফিক দান করুন, আল্লাহ বলে আমিন। আল্লাহ বলেন, হুশিরা লিসুলাইমান জুলুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি والطير فهم يوزعون। জোরে জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর বাহিনী গঠন করলেন, তার সামনে বাহিনী উপস্থাপন করে দিলেন। এই বাহিনী লইয়া সুলাইমান নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, এক স্থান হতে আরেক স্থানে চলাফেরা করতেন। সুলাইমানের ক্যান্টনমেন্ট ছিল 900 ব্যাপী। আমার বন্ধুগণ, 27,000 বর্গমাইল ছিল সুলাইমানের ক্যান্টনমেন্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 27,000 বর্গমাইলের ক্যান্টনমেন্ট। সুলাইমান নবী তার এই বাহিনী নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। যেতে যেতে এমন এক জায়গায় গিয়েছেন যেই জায়গার মধ্যে পিপিলিকারা বসবাস ছিল। ওই জায়গাটা হলো বর্তমান সিরিয়া, শাম দেশ। মারহাবা কর। এই তো কয়েকদিন আগে সিরিয়া স্বাধীন হয়েছে। সিরিয়ার সৈনিকেরা এত আল্লাহওয়ালা, একজন বন্দীকে যখন বের করা হলো, তিনি ছিলেন সিরিয়ার মুজাহিদ। এই বন্দী বলল, আমাদেরকে খেতে দেয় নাই মাসের পর মাস, কোনো পানি নাই, খাবার নাই। আমরা যখন আল্লাহর জিকির করেছি, আল্লাহর জিকিরে আমাদের পেটটা ভরে গেছে, খাবারের অভাব মিটে গেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় জিকির হবে কার? একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। সাকর এই চাওলা না এখানে? আল্লাহ 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 আল্লাহকে তুই ডাক রে বান্দা, আল্লাহকে তুই ডাক। আল্লাহ তাআলা করবে তোমার সকল গুনাহ মাফ। আল্লাহ 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 আল্লাহ। আর ভাইরা, সুলাইমান নবী চললেন উড়ে উড়ে, আবার কোন সময় হেঁটে হেঁটে সিরিয়ার পিপিলিকা অধ্যুষিত এলাকা সামনে। সুলাইমান নবী 1 মাস দূরে, 1 মাসের পথ দূরে। মারহাবা। পিপিলিকার রানী বুঝতে পারলেন সুলাইমানের বাহিনীতে বড় বড় হাতি আছে, ঘোড়া আছে। আমরা ক্ষুদ্র জাতি,
তাদের পায়ের নিচে পড়ে গেলে মরে যাব। অতএব আমার জাতিকে সাবধান করা দরকার। এজন্য পিপিলিকার রানী তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণের ভিতরে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনে হাকিমে বলে দিয়েছেন। কোরআন অতীত দিনের স্মৃতি স্মরণ করে দেয়, কথা কোন ঠিক কিনা? অতীতের ইতিহাস আলোচনা করে বলে দেয়। এজন্য একজন কবি লিখেছেন, দিন যায় দিন যায় দিন যায় চলে, কত স্মৃতি মনে পড়ে বেদনার চলে, কত স্মৃতি এলোমেলো মনে আসে হায়, কত স্মৃতি পড়ে আছে ধূর জানাই। মারহাবা কর। দিন যায় দিন যায় দিন যায় চলে, কত স্মৃতি মনে পড়ে বেদনার চলে, কত স্মৃতি এলোমেলো মনে আসে হায়, কত স্মৃতি পড়ে আছে ধূর জানাই। মারহাবা কর। আমার ভাইয়েরা, পিপিলিকার রানী কি বক্তব্য দিয়েছেন আল্লাহ তাআলা তার কালামে হাকিমে সূরা নামলে কোট করে দিয়েছেন। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পিপিলিকার দেশে যখন সুলাইমান নবী আসলেন, আসার পরে পিপিলিকার রানী একটা বক্তব্য দিলেন। বক্তব্যের ভিতরে পিপিলিকার রানী বলল, قالت نملة يا أيها النمل ادخلوا মাসাকিনাকুম। ও আমার জাতিরা, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে পড়ো, কেননা সুলাইমান আসতেছে। সুলাইমানের বাহিনীর মধ্যে হাতি ঘোড়া আছে, দেবদত্ত দানব আছে, তাদের পায়ের নিচে পড়ে গেলে তোমরা মরে যেতে পারো। এজন্য উদখুলু মাসাকিনাকুম, তোমাদের গর্তের ভিতরে তোমরা ঢুকে যাও, যাতে করে সুলাইমানের বাহিনীর পায়ের নিচে তোমরা না পড়ো। আর ভাইরা, পিপিলিকার রানী বলছে, সুলাইমান আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ, জেনে বুঝে কাউরে কষ্ট দেয় না। হঠাৎ করে মনের অজান্তে তাদের পায়ের নিচে পড়ে গেলে ব্যথা পেতে পারো। এজন্যে তোমরা গর্তের ভিতরে ঢুকো। 1 মাসের পথ দূর থেকে সুলাইমান নবী পিপিলিকার রানীর কথা বুঝে ফেলেছেন। মারহাবা কর। মুস্কি মুস্কি হেসেছেন। এই মুস্কি হাসির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলে দিয়েছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান নবী পিপিলিকার রানীর কথায় মুস্কি হেসেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মুস্কি হাসাটা সুন্নতে নববী, নবীদের সুন্নাত। এজন্য সুন্নতটা ধরে রাখবো। বড় বড় করে মুখ হা করে হা হা করে হাসবেন না, এটা জায়েজ নাই। হাসবেন, মুস্কি হাস। আমার নবী যখন মুস্কি হাসতেন তখন মনে হতো আসমানের পূর্ণিমার 4টা মক্কার মরুভূমির বালির উপরে নেমে এসেছে। জোরে করে সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার, সাল্লে আলা। মারহাবা কোন, আরো আস্তে কোন মারহাবা। নবী আমার চাঁদের চাইতে সুন্দর। হযরত আনাস নবীকে দাওয়াত দিলেন। আনাসের বাড়িতে নবী গেলেন, উঠোনে বসলেন। পূর্ণিমার রাত, আনাসের মা একবার নবীর দিকে চায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে চায়। আনাস প্রশ্ন করে, মা গো, তুমি এইভাবে আমার নবীর দিকে আর আকাশের চাঁদের দিকে তাকায় কি দেখো গো মা? আনাসের মা কয়, আনাস রে, আল্লাহর কসম করে বলি, ওই আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক আছে, আমার নবীর মধ্যে কোনো কলঙ্ক আছে? কথা বলেন আছে? এই নবীজিকে মানতে হবে, নবীজিকে দরুদ পড়তে হবে, নবীর প্রেমে পাগল হতে হবে, আশিকে মদিনা হতে হবে। রাজি আছে কিনা?